এরপরে যে প্রশ্নটি, যে মোহতারাম আপনি আমাকে কিছু নসিহত করেন, আমি ব্রিটেনে থাকি, তো কোনো কিছুর অভাব নাই, তারপরেও শান্তিতে নেই, মানে হতাশার মধ্যে, কেমন যেন ভালো লাগে না কোনো কিছুই, এই জন্য নসিহত করতে বলেছেন। আমি আমার নিজের কোনো নসিহত করব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কখনো কখনো সাহাবীদেরকে বিভিন্ন নসিহত করতেন। তো এরকম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 5টি উপদেশ দিয়েছিলেন। 5টি। 1 নম্বর উপদেশ, যে আবু হুরায়রা, আল্লাহ তাআলা যা হারাম করেছেন তা থেকে বেঁচে থাকো, এতে তুমি হবে মানুষের মাঝে উত্তম ইবাদতকারী। 1 নম্বর, আল্লাহ যা হারাম করেছেন এটার ধারে কাছে যাব না, আমার জীবন চলে যাক, এরকম দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। 2 নম্বর, আল্লাহ তোমার তাকদীরে যা বন্টন করেছেন তাতেই সন্তুষ্ট থাকবে, এতে তুমি হবে মানুষের মাঝে সর্বাপেক্ষা ধনবান। আল্লাহ গিনা গিনান নাফস। আমাদের অনেকের পয়সা আছে কিন্তু আন্তরিকভাবে আমরা ধরি না। জিজ্ঞেস করবেন যে ভাই কেমন আছেন, আছি একরকম। ভাই কেন, কি হয়েছে, আপনি কি ভালো নেই? না ভাই খুব একটা বেশি ভালো নেই, এরকম অনেক কথা বলে। তাহলে তকদিরে যেটা আসার সেটা আসবেই। তকদিরে যেটা লেখা আছে, আপনার কপালে যেটা আছে এটা হবেই, আর যেটা নাই শত চেষ্টা করেও আপনার কাছে সেটা ধরা দিবে না বা আসবে না। 3 নম্বর, তোমার প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করবে, এতে তুমি হবে পূর্ণ ঈমানদার। এজন্য কোরআনুল কারীমের সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াবিদিল কুরবা ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস-সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। নিকট প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী যারা আছেন তাদের সাথে ভালো আচরণের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। 4 নম্বর, নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্যও তা পছন্দ করবে, তখন তুমি হবে পূর্ণ মুসলিম। অর্থাৎ আপনি আপনার নিজের জন্য যেটা পছন্দ করেন অন্য মানুষের জন্য সেটা পছন্দ করবেন, নিজের জন্য যেটা পছন্দ করেন না অন্য মানুষের জন্য সেটা পছন্দ করবেন না। 5 নম্বর, বেশি হাসবেন না, বেশি হাসবে না, কেননা বেশি হাসি অন্তরকে মেরে ফেলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ফালইয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা, যে তারা হাসে কম কাঁদে বেশি। তো আল্লাহর জন্য যখন আপনি বেশি কান্না করবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যখন বেশি কান্না করবেন, যখন আপনি আপনার জীবনটাকে সেভাবে গুছাবেন সাজাবেন, অবশ্যই আপনি পৃথিবীতে সুখী হবেন। তাহলে আমি আবারও বলে দিই সামারিটা। 1 নম্বর হচ্ছে আল্লাহ যা হারাম করেছেন তার থেকে দূরে থাকবেন। 2 নম্বর, আল্লাহ আমার তকদিরে যা লিখেছেন সেটা আসবেই, সেটা আমি পাবই, এ ব্যাপারে চিন্তা করবেন। 3 নম্বর, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করবেন। 4 নম্বর, নিজের জন্য যা পছন্দ করেন অন্য মানুষের জন্য পছন্দ করবেন। আর 5 নম্বর হচ্ছে বেশি আমরা হাসবো না, আমরা কান্না করব বেশি, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করব, ইস্তেগফার করব, তওবা করব। তাহলে জীবনটা দেখবেন অনেক সুন্দর হয়ে যাবে। আসল পৃথিবীতে বহুত মানুষ আছে এরকম, যে কোথায় সুখ এটা সে বোঝে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি নেক আমলই সাদাকা। আর তোমাদের কোনো ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করা এবং কোনো ভাইয়ের পাত্রে নিজের বালতি থেকে পানি ঢেলে দেওয়াও নেক আমলের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, সুনানে তিরমিজির হাদিস। সুতরাং আরেকজন ভাইয়ের সাথে সুন্দর করে কথা বলা, তাকে সাহায্য করা, হেল্প করা, এটাও সওয়াবের কাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সবাই ভালো থাকুন, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।